হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও বেশ আছি। মিতা হোম স্টাইলে আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো তোমাদেরকে তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এবছর আমাদের মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হবে। তো কালকেই আমাদের মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা। আর এখন আমি, দাদা, ম্যাঙ্গো মন্দিরে চলে এসেছি, কারণ এখন আমি ঠাকুরকে শাড়ি পরাবো আর দাদা আমাকে হেল্প করবে আর সাথে ভিডিও করে দেবে আমাকে। আর এই শাড়ি পরানোর না একটা গল্পও আছে। আমাদের মন্দিরে প্রথম যখন প্রতিষ্ঠা হয় বা বাৎসরিক পুজোতে কোনো বছরেই কোনো সময় শাড়ি পরানো হয়নি। এই মাসখানেক আগে একটা কাকিমা শাড়ি দিয়ে গিয়েছিল ঠাকুরকে পরানোর জন্য। এর আগেও অনেকে অনেক শাড়ি দিয়ে গিয়েছিল ঠাকুরকে পরানোর জন্য। কোনোদিন ভেবে উঠতে পারেনি যে এরকমভাবে ঠাকুরটা আছে, শাড়িটা পরানো যাবে কিনা, আদেও পরাতে পারবো কিনা, সেটাই ভেবে উঠতে পারিনি কোনোদিন। তারপরে সেই শাড়িটা নিজের থেকে একটু চেষ্টা করে ঠাকুরকে পরাই আর দেখি পরিয়ে বেশ ভালো লাগছিল। আর শাড়ি পরানোটা এত সুন্দর হয়েছিল, পাশের এক কাকিমার খুব পছন্দ হয়েছিল, তাই তিনি কালকে ঠাকুরকে পরানোর জন্য একটা শাড়ি দিয়ে গিয়েছিল। এই যে এই শাড়িটা দিয়ে গিয়েছিল কালকে ঠাকুরকে পরানোর জন্য। কালকে তো পরাতে পারবো না, কারণ কালকে তো পুজো, আর এমনিতেও আজকে ভোর 3টে থেকেই মন্দির স্নান শুরু হয়ে যাবে। তাই এখন আমি আর দাদা মিলে ঠাকুরকে শাড়িটা পরিয়ে দিচ্ছি। তো আমার এখানে শাড়ি পরানো একদম কমপ্লিট। আর এখন না ঠাকুরের মুখটা না কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে খেয়াল করে দেখলাম, ও ঠাকুরকে তো সিঁদুরই পরানো হয়নি, ওই কারণেই মুখটা ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে আমি একটু সুন্দর করে ঠাকুরকে সিঁদুরটা পরিয়ে দিলাম। ব্যাস, এবারে দেখো ঠাকুরের মুখটা কত সুন্দর লাগছে না দেখতে। এই যে চিনতে পারছো, সেই চুরি হয়ে যাওয়া লক্ষ্মীনারায়ণ আর সিংহাসনগুলো। লক্ষ্মীনারায়ণটাকে তো নতুন করে পালিশ করা হয়েছে, আর সিংহাসনগুলো তো চলার মতনই ছিল না, যার কারণে নতুন করে সিংহাসন কেনা হয়েছে। এদিকে 6টা ঘড়া আছে আর ওইদিকে একটা, মোট 7টা ঘড়ায় ভর্তি করে গঙ্গার জল রেডি করে রাখা হয়েছে, কারণ আজকেই তো ভোর 3টের সময় মন্দির স্নান করানো হবে তার কারণে। আর এদিকে পুজোর যাবতীয় যা জিনিস, আর এইদিকে হোম যজ্ঞের জন্য যা যা জিনিস লাগবে সবকিছু রেডি করে রাখা হয়েছে। এদিকে দাদা আখস্বস্তি বানাচ্ছে আর ছোট আর মেজো মিলে দাদাকে হেল্প করছে। আর জানো তো, দাদা না খুব সুন্দর সুন্দর আখস্বস্তি বানাতে পারে। আর এদিকে যেহেতু আমার ঠাকুরকে শাড়ি পরানো হয়ে গিয়েছে, তার কারণে অর্পণ আমাকে হেল্প করছে মালাগুলো দিয়ে, আর সেই মালাগুলো আমি ঠাকুরকে সুন্দর করে পরিয়ে দিচ্ছি। তো আপাতত মন্দিরের কাজ কিছুটা হলেও শেষ হয়েছে, মানে ঠাকুরকে সাজানো প্রায় কমপ্লিট। আর দেখো শাড়ি পরিয়ে, মালা পরিয়ে আর সাথে মুটুকটা পরিয়ে কত সুন্দর লাগছে না দেখতে। আর এদিকে তো বাড়িতে এসে দেখি যে মা, মাসিরা সবাই মিলে এখন আলু ছাড়াচ্ছে। যেহেতু কালকে আমাদের ভোগে খিচুড়ি খাওয়ানো হবে, সেই কারণে আজকেই ছাড়িয়ে রাখছে, কারণ কালকে সকাল থেকেই রান্না শুরু হয়ে যাবে। ফ্লাইং কিস দিয়ে দাও ওর মারা হাত দিয়ে জানা হাই করে দে, হাই।
যেহেতু মন্দির স্নান ভোরবেলা থেকে শুরু হয়ে যাবে, সেই কারণে ঠাকুরমশাইরা যে যার কাজ শুরু করে দিয়েছে। আর একটা জিনিস কি জানো তো, যখন আমাদের মন্দিরের প্রথম প্রতিষ্ঠা হয় তখন কিন্তু আমরা অনেক ছোট ছোট ছিলাম, সেই কারণে সেরকম একটা পুজোর কথা মনেও নেই। কিন্তু আবারও আমরা নতুন করে মন্দির প্রতিষ্ঠা দেখতে পাবো, এইটা ভেবেই না বেশ আনন্দ হচ্ছে। ওইদিকে মন্দিরের ভিতরে ঠাকুরমশাইরা যে যার কাজ শুরু করে দিয়েছে, আর এদিকে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। কিছু ফুল বেঁচে গিয়েছিল, সেইগুলো দিয়ে আমি এখন মন্দিরের গেটটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো এখানে আমার সমস্ত কাজ শেষ, ঠাকুর সাজানো থেকে মন্দিরের গেট সাজানো সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি যাব বাড়িতে ঘুমাতে, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এদিকে দেখো, যেহেতু ভোর হয়ে গিয়েছে, এখন গাছে ফুল ফোটাও শুরু হয়ে গিয়েছে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে মন্দির স্নানের সময়। তো এখানে মন্দির স্নানের প্রথম কাজ শুরু হয়ে গিয়েছে, এখন চলছে মন্দির পরিক্রমা। আমি তো ঘুমাতে গিয়েছিলাম, মনে হয় ঠিকঠাক আধা ঘন্টাও ঘুমাইনি, তার মধ্যে দেখি মন্দির স্নানের কাজ শুরু হয়ে গিয়েছে। সকাল হয় না এখন সকাল পর্যন্ত বউদের ঘোরাবেন, তাহলে আবার ঘোরা নিয়মটা হয়ে যাক, আবার ঘুরবো। ও এক্ষুনি ভোর হবে, আপনি বলবেন বউরা না, আপনি তো মন্দির পরিক্রমা শেষ হতে এখন শুরু হয়ে গিয়েছে মন্দির স্নান। আর মন্দিরের চূড়াটা যেহেতু অনেকটাই উঁচু, সেই কারণে তো কোনো প্রকার সম্ভবই না যে মন্দিরের চূড়ার উপরে উঠে ঘড়ায় করে জল ঢালা। সেই কারণে ঠাকুরমশাই যতটুকু পেরেছে ততটুকু উপরে উঠে মন্দির স্নান করাচ্ছে। আর এদিকে দেখো, ঠাকুরমশাইরা সারা রাত জেগে যে যার কাজ কমপ্লিট করে ফেলেছে। আর এগুলোকে কি বলে তেমন একটা জানি না আমি, কিন্তু দেখো কি সুন্দর করে ডিজাইন করেছে, অনেকটা না রঙ্গোলির মতন দেখতে লাগছে, তাই না? আর এদিকে তো ভোর হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত না মন্দির স্নান শেষ হয়নি, জানি না কখন শেষ হবে। আর দেখো ভোরের আকাশটা কত সুন্দর লাগছে না? তো আমার তো মারাত্মক ঘুম পাচ্ছে, আমি যাচ্ছি এখন ঘুমাতে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে মন্দির প্রতিষ্ঠার নেক্সট পার্টে। তো চলো, টাটা।